নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা প্রথমেই এখানে নিয়েছি 400 গ্রাম চিকেন, বোনলেস নয়। তারপর এগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখেছি। তারপর এর সাথে একে একে আমরা যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে নুন, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, 1 টিস্পুন লেবুর রস এবং 50 গ্রাম ফেটানো দই এবং সবশেষে যোগ করছি 1 টিস্পুন ফ্রেশ ক্রিম। এগুলো সবগুলো ওই চিকেনের সাথে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে আমরা রেখে দিচ্ছি। এখন আমরা একটা কড়াই নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। তারপর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ সেগুলো কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকছি, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে, যতক্ষণ পর্যন্ত নয় পেঁয়াজের রং পরিবর্তন হয়। তারপর আমরা এখানে এই পেঁয়াজের সাথে 8টা কাজু বাদাম দিয়ে হালকা করে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ কাজুটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর ওই একই কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে ফোড়ন হিসাবে একটা তেজপাতা, একটা দারচিনি, 4টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে এগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি কাজু আর পেঁয়াজের পেস্ট। এটা দিয়ে 5 মিনিটের মতো কষাচ্ছি, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ম্যারিনেট করে রাখা চিকেন। এই চিকেনটা মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে 2 মিনিটের জন্য আমরা চিকেনগুলো কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আমরা এখন যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো আবারও কষাচ্ছি, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 কাপ গরম জল। তারপর মশলা এবং চিকেনের সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে 15 মিনিট চিকেনটা আমরা সিদ্ধ হতে দিচ্ছি। কিন্তু আমরা এখানে মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনটা তলায় ধরে না যায়। সবশেষে আমরা এখানে যোগ করছি 1 টিস্পুন গরম মশলা। এটা দিয়ে 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের আঁচ একেবারে বন্ধ করে আরও 2-3 মিনিট আমরা রেখে দিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি রেশমি চিকেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।